হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্র্যাকটিস সেট 6 নাম্বার করাবো। তো তোমরা যারা এখনো প্র্যাকটিস সেটগুলো করোনি তারা প্লে লিস্টে দেওয়া আছে, বাকি প্র্যাকটিস সেটগুলো দেখে করে নাও। তো চলো তাহলে শুরু করি। 1 নাম্বার কোশ্চেন দেখো কি আছে। আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন। আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসেবে, অপশন বি। 2 নাম্বার কোশ্চেন দেখো, শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সব কয়টি। শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন। পরে দেখো 3 নাম্বার কোশ্চেনে কি আছে, একটি সন্তান জোড়া জিন নিম্নোক্তভাবে প্রাপ্ত হতে পারে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বিতে আছে 1 এবং 2 দুটোই ঠিক। পিতা বা মাতার মধ্যে একজন থেকে একটি সক্রিয় জিন পায় এবং অপরজন থেকে পায় একটি নিষ্ক্রিয় জিন। 2 আছে দেখো উভয়ের থেকে সক্রিয় বা নিষ্ক্রিয় জিন। তো এটা অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 4 নাম্বার কোশ্চেন, সামাজিকীকরণের উপাদানগুলি হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, নৈতিক বিকাশ। 5 নম্বরে দেখো কি বলেছে, শিশু নিজের জগতে বাস করে। 2 নম্বরে আছে সমাজ সচেতনতা থাকে না। 3 নম্বর বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না। 4 আছে কার্যকরণ বুঝতে শেখে। উপরের বৈশিষ্ট্যগুলি প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে দেওয়া যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, সংবেদন চালক মূলক স্তর। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এক। 2 নম্বর আছে শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না। 3 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষা একটি ধারণা। 4 আছে শিশু শিক্ষা বয়স ভিত্তিক। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2, 3 এবং 4 উভয় তিনটি ঠিক। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 7 নম্বর কোশ্চেন দেখো, সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বন্টন হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কম বুদ্ধিসম্পন্ন এবং অধিক বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা কম, গড় বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের সংখ্যা বেশি। 8 নম্বর দেখো কি বলেছে, কোনটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে অপশন ডি, ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত হয়? তো এটা সঠিক, অভ্যস্ত নয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্দোলন করা। 10 নম্বর কোশ্চেন, ভুল বক্তব্যটি নির্দিষ্ট করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, বিজ্ঞানসম্মতভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা। অপশন সি এখানে ভুল। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেনে 1 নম্বরে কি আছে, গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। 2 নম্বরে আছে গঠনগত অ্যাসেসমেন্ট এবং সমষ্টিগত অ্যাসেসমেন্ট সমান সংখ্যক হয়। 3 নম্বর, গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। 4 আছে গঠনগত অ্যাসেসমেন্ট এবং সমষ্টিগত অ্যাসেসমেন্টের পরস্পর নিরপেক্ষ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 নাম্বার এবং 3 নাম্বার ঠিক। 1 নাম্বার আর 3 নাম্বার এখানে ঠিক। 12 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওপরের সবগুলি। শিক্ষার্থীদের দুর্বলতার নির্ণয়, শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, ওপরের সবগুলি। 13 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে অপশন ডি, উপরের দুটি ভুল। উপরের দুটি ভুল, এই যে এ নাম্বার আর বি নাম্বার, অপশন ডি হয়ে যাবে ঠিক। 14 নম্বর কোশ্চেন, ওবিসি তে কারা অন্তর্ভুক্ত? ওবিসিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে উপরের সবগুলি। যে সব সম্প্রদায় অধিকাংশ জমিহীন কৃষক হিসেবে কাজ করে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা সামাজিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে। সিতে আছে যেসব সম্প্রদায় সামাজিক শ্রেণী পর্যায়ে নিম্নস্থানে অবস্থান করে, উপরের সবগুলি। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক নয়?
তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিখন সহজাত প্রক্রিয়া। তারপর দেখো 16 নম্বরে আছে, তোমার মতে নিচের কোন কোনগুলি প্রতিভাবানদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, এখানে ওপরের সবগুলিই। 17 নম্বর কোশ্চেন, শিক্ষাগত ভাষায় পঠনগত অক্ষমতা, লিখন অক্ষমতা এবং গাণিতিক অক্ষমতাকে যথাক্রমে এখানে ডিসলেক্সিয়া, গ্রাফিয়া এবং ডিসক্যালকুলা বলে। অপশন এ হয়ে যাবে সঠিক। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? শিক্ষণ ও নির্দেশদানের মধ্যে পার্থক্য হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী নির্দেশদানকে নিয়ন্ত্রণ করা যায়, শিক্ষণের ক্ষেত্রে যা সম্ভব নয়। 19 নম্বরে কি আছে দেখো, কোনটি সঠিক নয়? সমস্যা সমাধান শিখন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। তারপর দেখো 20 নম্বর, কোনটি সঠিক? বর্তমানে প্রথা বহির্ভূত শিক্ষা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, শিক্ষণ সঞ্চালনে প্রক্ষোভের ভূমিকা। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন, সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যন্তরীণ প্রেরণা। তারপরের কোশ্চেন 23 নাম্বার, শিখনে প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি হলো। এখানে উপাদানগুলি হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য, উচ্চাকাঙ্ক্ষার মাত্রা এবং পারদর্শিতার প্রেরণা, প্রস্তুতি ও ইচ্ছাশক্তি, উপরের সবগুলি। 24 নম্বর কোশ্চেন, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মুক্ত প্রশ্ন। 25 নাম্বার, সমবায় ভিত্তিক শিক্ষণ অপেক্ষা বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অল্প বয়স্ক এবং স্বল্প দক্ষ শিক্ষার্থীদের সাহায্য করে। এর ফলে হয়ে যাবে এখানে অপশন বি, পারদর্শিতার উন্নতি এবং আত্মপ্রত্যয় ঘটে। 26 নাম্বার, চিন্তনের মূল উপাদান হলো। চিন্তনের মূল উপাদান এখানে হয়ে যাবে অপশন এ, প্রতীক। তারপরে কোশ্চেন 27 নাম্বার, কোনটি শিশুর জন্মের প্রকারভেদ নয়? এখানে হয়ে যাবে অপশন ডি, স্পন্টেনিয়াম বার্থ। তারপরে দেখো 28 নাম্বার, ইপ্রান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে, তুমি কি করবে? তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন বি, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। 29 নম্বর আছে, বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন এবং বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হলো। এর সঠিক উত্তর হবে অপশন সি, শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। তারপর দেখো 30 নম্বরে আছে, RTE বলতে কি বোঝায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, শিক্ষার অধিকার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।